অলরেডি সেটের থিওরি পোর্শন আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা কিছু টাইপ সামস আমরা করব। প্রথম দেখো, স্টেট হুইচ অফ দি ফলোইং আর সেটস। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে কালেকশন অফ অনেস্ট স্টুডেন্টস ইন ইয়োর স্কুল। তাহলে এখানে অনেস্ট স্টুডেন্টস হু আর অনেস্ট আর হু আর ডিসঅনেস্ট এর কোনো প্যারামিটার এখানে বলা নেই, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড নয়, দ্যাট ইজ ইট ইজ নট সেট। তারপর বলছে কালেকশন অফ রিয়েল রুটস অফ 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5। তুমি যদি এটাকে সলভ করো দেখবে এর স্পেসিফিক ভাবে রিয়েল রুটস গুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে। তাহলে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5x প্লাস 5 ইকুয়াল টু 0, x মাইনাস 1 মাইনাস 5 ইন্টু x মাইনাস 1। তাহলে এটা তুমি বুঝতে পারছো রিয়েল রুটস কি কি, একটা 1 আর একটা হচ্ছে 5/2। দেখো আইদার এটা 0 তাহলে x এর ভ্যালু 1 আর এটা যখন 0 হবে তখন x ভ্যালু 5/2। তাহলে এটা ওয়েল ডিফাইন্ড, কারণ রিয়েল রুট দুটো আমি মানে স্পেসিফিক্যালি বলতে পারছি, তাহলে ইট ইজ সেট। এবার দেখো রিপ্রেজেন্ট ইন রোস্টার ফর্ম x such that x is odd এখানে পজিটিভ হবে, পজিটিভ ইন্টিজার লেস দ্যান 11। তাহলে দেখো এটা আমি কি লিখবো, অড পজিটিভ ইন্টিজার লেস দ্যান 11। তাহলে আমার শুরু হবে এটা ইন্টিজার অড পজিটিভ ইন্টিজার 1 থেকে শুরু হবে, 1 3 5 7 9 ব্যাস। কারণ 11 এর থেকে ছোট 11 এর ইকুয়াল তো হতে পারবে না। তাহলে রোস্টার ফর্মে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে আমরা লিখে সেটটা তৈরি করলাম। এটা দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে বা রুল মেথডে দেওয়া আছে, এটা আমরা রোস্টার ফর্মে লিখলাম। এবার পরেরটা দেখো x such that x is a natural number less than 5। ন্যাচারাল নাম্বার তুমি জানো তো 1 থেকে শুরু হয়, 1 2 3 4, কারণ লেস দ্যান 5 নট ইকুয়াল টু 5, সো এটা রোস্টার ফর্মে আমরা ফাইন্ড আউট করে দিলাম। এরপর দেখো z ইকুয়াল টু x such that x ইকুয়াল টু n বাই 2n মাইনাস 1, আর n কে রেস্ট্রিকশন n এর রেঞ্জ বলা আছে 2 থেকে 6 অবধি, আর n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে ফার্স্ট n ইকুয়াল টু দেখো 2 থেকে শুরু হবে, তাহলে এর ভ্যালু যদি 2 বসাও 2 ইন্টু 2 মাইনাস 1 কমা তারপরে 3 বসবে, 2 ইন্টু 3 মাইনাস 1, তারপর 4 নেক্সট 4 2 ইন্টু 4 মাইনাস 1, 5 2 ইন্টু 5 মাইনাস 1, তারপর নেক্সট 6 2 ইন্টু 6 মাইনাস 1। তাহলে এটা কত হলো 2/3, 3/5, 4/7, 5/9, 6/11। এরপর আছে রিপ্রেজেন্ট ইন সেট বিল্ডার ফর্ম। দেখো এটা রোস্টারে দেওয়া আছে, এটা সেট বিল্ডার মানে এমন একটা প্রপার্টি দিয়ে লিখতে হবে যেই প্রপার্টি থেকে এই প্রত্যেকটা এলিমেন্ট তৈরি হয়। তাহলে একটু এই ফর্মটাকে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলোকে তুমি যদি ভালোভাবে ফলো করো দেখবে যে এই ডিনোমিনেটর আর নিউমারেটরের মধ্যে একটা রিলেশন আছে। প্রত্যেকটা আইটেমের নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে একটা রিলেশন আছে। দ্যাট ইজ দেখো এইটা এই 5 কে তুমি কিভাবে পেতে পারো, 5 কে তুমি দেখো 2 স্কয়ার প্লাস 1, 10 কে কিভাবে পাওয়া যায় 3 স্কয়ার প্লাস 1, 17 কে 4 স্কয়ার প্লাস 1। তার মানে প্রত্যেকটা ডিনোমিনেটরই হবে নিউমারেটরের স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে আমি প্রপার্টিটা ইউজ করে এইভাবে x such that x equal to n by n স্কয়ার প্লাস 1, and n কে তোমাকে বলে দিতে হবে n এর ভ্যালুটা 2 থেকে শুরু করে 6 অবধি। তাহলে 2 less equal to n
লেস ইকুয়াল টু 6, 2 3 4 5 6। সঙ্গে আরেকটা বলতে হবে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। কেন n এর ভ্যালু 2 থেকে 6 এর মধ্যে 2.5 ও তো হতে পারে, কিন্তু 2.5 হলে তো এখানে কোনো এলিমেন্ট তৈরি হবে না। শুধু n এর ভ্যালুগুলো জাস্ট ন্যাচারাল নাম্বার যেগুলো 2 থেকে 6 এর মধ্যে, সেই ভ্যালুগুলো পুট করলেই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম করে পাঁচটা এলিমেন্ট তুমি পেয়ে যাবে। নেক্সট দেখো আরেকটা রোস্টার ফর্ম দেওয়া আছে। এখানেও তুমি দেখো, এখানে প্রত্যেকটা ডিনোমিনেটর নিউমেটরের সঙ্গে একটা সিস্টেমে ও রিলেটেড আছে। কিরকম দেখো, এইটাকে তুমি লিখতে পারো, এই 4টাকে লিখতে পারো 3 × 1 + 1। 7টাকে লেখা যায় 3 × 2 + 1। এটাকেও লেখা যায় 3 × 3 + 1। এরকম করে তুমি দেখো 3 × 4 + 1। তার মানে আমি এটাকে লিখতে পারি x such that x equal to n by 3n + 1। তাহলে n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু 1 থেকে 5 অবধি। সেটাকেও পাশে তোমাকে এই আগের মতই ডিফাইন করে দিতে হবে যে 1 less equal to n less equal to 5 and obviously n belongs to natural number। ঠিক আছে, pause the video to note it down। নেক্সট কোশ্চেন দেখো, রাইট ইন সেট বিল্ডার ফর্ম a equal to 1 2 4 8। তাহলে দেখো 1 2 4 8 এটা তুমি লিখতে পারো সেট বিল্ডারে x such that x is a factor of x is factor of 8। দেখো 8 এর যত ফ্যাক্টর 1 2 4 8, তাহলে আমরা সেট বিল্ডারে এভাবে লিখব। দেখো এটা 0, এটা আমরা কিভাবে লিখব? x such that x plus 4 equal to 4, that means x equal to 0 হবে, এভাবে লিখতে পারো। আবার আরেকভাবে লেখা যায় x such that x belongs to w and x belongs to n natural number, x belongs to w and x does not belong to natural number। তাহলে দেখো হোল নাম্বার আর একটা নাম্বার যেটা হোল নাম্বার কি ন্যাচারাল নাম্বার নয়, সেটা তো 0। তাহলে তুমি এভাবেও একে এই ফর্মে লিখতে পারো সেট বিল্ডারে। আবার এইভাবেও লেখা যায় x belongs to w, x does not belong to n। এবার দেখো লিস্ট অল দ্য এলিমেন্টস। এরকম একটা সেট দেওয়া আছে a x such that 8 less equal to x square less equal to 30, x belongs to z। তাহলে দেখো কোন নাম্বারগুলো যার স্কয়ার 8 থেকে 30 মধ্যে, পজিটিভ দিয়ে প্রথমে ভাবো, তারপর নেগেটিভ গুলোকে কনসিডার করব। পজিটিভ গুলো দেখো, প্রথমেই 2 এর স্কয়ার হচ্ছে 4, তাহলে 2টা হবে না, 2টা নিলাম, 2 স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে 8 এর থেকে বড় 30 থেকে ছোট, তাহলে 4 এটা তো হবে না। তাহলে তারপরে দিলাম 3 স্কয়ার 9, হ্যাঁ 9 8 এর থেকে বড়। তারপরে 4 স্কয়ার ইকুয়াল টু 16, এটাও এই ইনইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তারপরে 5 স্কয়ার ইকুয়াল 25, এটাও ইনইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তারপরে 6 স্কয়ার ইকুয়াল টু 36, না এইটা আর স্যাটিসফাই করছে না। তাহলে কোন নাম্বারগুলো 3 4 5 এই নাম্বারগুলোই x এর এই ভ্যালুগুলোই এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে 3 4 5। তাহলে আমরা এখানে দেখো প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5। কেন? পজিটিভ নাম্বারগুলোর যেরকম স্কয়ার করলে যেমন এই ইকুয়েশন স্যাটিসফাই করছে, -3 কে স্কয়ার করলেও, -3 কে তুমি যদি স্কয়ার করো তাহলে সেটাও দেখো 9, সেই 9টাও কিন্তু এই ইকুয়েশনে স্যাটিসফাই করছে। আর সিন্স x বিলংস টু z ইন্টিজার, সো নেগেটিভ ডিজিটগুলো এখানে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে +-3 +-4 +-5। এরপরে দেখো বি একটা সেট আছে, x ইজ এ লেটার অফ সাকসেস।
তাহলে এখানে আমরা কি লিখবো, এস কমা ইউ কমা সি কমা ই। কিন্তু কখনোই এখানে তিনটে এস আছে মানে আমি এখানে তিনবার এস লিখবো, কেন আমি লিখবো না, কেন রিপিটিশন ইজ নট অ্যালাউড। আচ্ছা, তাহলে এবার স্টেট হুইচ ইজ ফাইনাইট। তাহলে দেখো 1 2 3 ডট ডট 10, বুঝতেই পারছো এটা কাউন্টেবল, কারণ এখানে 10 ডিজিটস রয়েছে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট। তারপরে x such that x belongs to natural number and x greater than 4, তা 4 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার সেটা তো আনকাউন্টেবল, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সেট। শো দ্যাট, তার পরের কোশ্চেন, শো দ্যাট a equal to 1 3 5 7 9 and b equal to this x is odd natural number less than 10 are equal। কোশ্চেনটা কমপ্লিট করো, আর ইকুয়াল। তাহলে প্রথমে দেখো a equal to বলে দেওয়া আছে 1 3 5 7 9, আর b equal to ন্যাচারাল নাম্বার 10 এর থেকে স্মলার ন্যাচারাল নাম্বার যেগুলো অড সেগুলোই তো দেখো 1 3 5 7 9। তাহলে এই দুটো সেট দেখো সেম, তাহলে এরা ইকুয়াল। আচ্ছা, এরপরে কোশ্চেন, শো দ্যাট a equal to 2 3 4 5 and b equal to abcd are equivalent। তা তুমি জানো ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে, যদি সেটের নাম্বার অফ টার্মস যদি সেম হয়। যেমন এখানে কার্ডিনাল নাম্বার অফ সেট ইকুয়াল টু দেখো 4, চারটে টার্ম আছে, তাহলে কার্ডিনাল নাম্বার হচ্ছে 4, আর n অফ b ইকুয়াল টু 4। সো দিস টু সেটস আর ইকুইভ্যালেন্ট। এবার ভিডিও পজ করে নোট করে নাও। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নাল সেট। এ বি সি তিনটে সেট দেওয়া আছে। দেখো এই প্রথমটা এটা দেখে কনফিউশন হয়, নাল সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, অ সেট এইভাবে একটা সিম্বল দিয়ে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন এই সিম্বলটা থাকছে তখন কিন্তু এই সেটটা নাল সেট নয়, এটা কিন্তু একটা সিঙ্গেলটন সেট। যাই হোক, তাহলে প্রথমে এটা নাল সেট নয়, এটাকে ক্যান্সেল করলাম। নেক্সট দেখো এইটা x প্লাস 3 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কত, 0। এখানে এটা থেকে x এর ভ্যালু তৈরি হচ্ছে 0, তাহলে এটাও নাল সেট নয়। কিন্তু এইটা x গ্রেটার দ্যান 1 আর x লেস দ্যান 1 এরকম কোনো এলিমেন্ট নেই যেটা একের থেকে বড় হবে এক থেকে ছোট হবে, তাহলে এখানে কোনো এলিমেন্টই তৈরি হবে না, তাহলে এইটা হচ্ছে তোমার নাল সেট। তাহলে এটা হচ্ছে আনসার। তারপরে দেখো a সেট দেওয়া আছে, b সেট দেওয়া আছে, c সেট দেওয়া আছে। সো দ্যাট অ্যাসোসিয়েটিভ ল হোল্ডস ফর a b b, c। তাহলে প্রথম দেখো আমরা এটা কিভাবে করব, আমরা জানি অ্যাসোসিয়েটিভ ল কি, সেটা একটু লিখে নিই। দেখো a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু a ইউনিয়ন b ইউনিয়ন c। এবার ইন্টারসেকশন দিয়ে হয় a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ইকুয়াল টু b ইন্টারসেকশন c। যে কোনো একটা তুই প্রুফ করো, দুটোই প্রুফ করতে হবে অ্যাসোসিয়েটিভ ল যদি হোল্ড করাতে হয়। আন্ডার এখানে বলাই থাকবে, ধরো আন্ডার ইউনিয়ন কমা ইন্টারসেকশন, তাহলে দুটোই তোমাকে দেখাতে হবে, দুটো অপারেশনই দেখিয়ে দিতে হবে। তাহলে দেখো প্রথমে আমি এইটাই করছি, ধরো এটা প্রুফ করতে গেলে প্রথমে বি ইন্টারসেকশন সি সেটাকে তৈরি করবো, মানে এই পার্টটাকে তৈরি করছি এলএস। আচ্ছা, এলএসটা পরে বি ইন্টারসেকশন সি। দেখো এই বি আর সির মধ্যে কমন এলিমেন্ট কোথায় আছে, 4 5, তাহলে এটাকে লিখলাম 4 5। আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল টু কি হবে, এটা দেখো এ সেটের সঙ্গে 1 2 3 4 1 2 3 4 তার সঙ্গে ইন্টারসেকশন 4 5 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 4 5। এবার দেখো এদের মধ্যে কমন পার্টটা কোথায় আছে, 4, তাহলে শুধু আমি পেলাম এখান থেকে 4 ইন্টারসেকশন। সিমিলারলি তুমি এই পার্টটা দেখো, এটা তো আমরা লেফট সাইডটা ক্যালকুলেট করেছি, লেফট সাইডটা, এরপরে রাইট সাইড ক্যালকুলেট করতে গেলে ফার্স্টে তোমাকে এই ইন্টারসেকশন বি আগে বের করে নিতে হবে। তাহলে এই ইন্টারসেকশন বি, দ্যাট ইজ এ আর বি মধ্যে কমন এলিমেন্ট কি আছে, 3 4,
দেখো 3 4 3 4। এইবার রাইট সাইডে যে পার্টটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটা দেখো 3,4 ইন্টারসেকশন সি হচ্ছে 4 5 7 8। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কে আছে 4, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে দেখো এটা ইকুয়াল টু এটা, তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে অ্যাসোসিয়েটিভ লগ হোল্ডস ফর এবিসি আন্ডার ইন্টারসেকশন অপারেশন। সিমিলারলি তুমি ইউনিয়ন অপারেশন দিয়েও তুমি অ্যাসোসিয়েটিভ লগ যে হোল্ড করে সেটা তুমি দেখাতে পারো। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, a equal to x such that x belongs to R and 0 less than x less than 5, আর b দেয়া আছে সেট x such that x belongs to R, that is real number, and 2 less equal to x less equal to 7। তাহলে a minus b আর b minus a বার করতে হবে, তারপরে a সিমেট্রিক ডিফারেন্স b বার করতে হবে। তাহলে প্রথম কাজ দেখো, আমরা এখানে a minus b আগে আমরা একটা নাম্বার লাইন ক্রিয়েট করি, তাহলে তোমার বোঝাতে সুবিধা হবে। প্রথমে a সেট কোন জায়গায় রয়েছে দেখো, এটা একটা রিয়েল নাম্বার লাইন। a হচ্ছে বলছে 0 থেকে 5 এর মধ্যে, তাহলে এখানে 0, এটা 1 2 3 4 5, তাহলে এই জায়গাটায় রয়েছে 0 থেকে 5, এই জায়গাটা পুরোটা রয়েছে হচ্ছে a। এখানে কিন্তু ইকুয়ালিটি নেই, ঠিক আছে। আচ্ছা, আর b রয়েছে 2 থেকে 7, তার মানে এইখান থেকে রয়েছে b 6 7 এই অবধি, এটা 7, এটা হচ্ছে 2। তাহলে আর এখানে কিন্তু ইকুয়ালিটি আছে, এখানে কিন্তু 2 আর 7 এর ইকুয়াল হতে পারে x, যাই। আর a তে কিন্তু 0 আর 5 এর সমান হবে না। তাহলে a মাইনাস b যে এলিমেন্টগুলো a তে আছে কিন্তু b তে নেই, a তে আছে কিন্তু b তে নেই, তাহলে এটা কোথায় রয়েছে দেখো, এইটা শুধু এই পোরশনটা, এই যে এইখান থেকে এই জায়গাটা যে এলিমেন্টগুলো রয়েছে 0 to 2, সেই এলিমেন্টগুলোই রয়েছে তোমার অনলি a তে, কিন্তু b তে নেই, কারণ এর পরের যে এর এলিমেন্টগুলো ছিল b এর মধ্যে চলে আছে, এটা a এটা b। তাহলে আমরা এটা লিখব x such that 0 less than x less than 2, কারণ ইকুয়াল টু 2 হলেই b হয়ে যাবে, তাই জন্য এখানে ইকুয়ালিটি সাইন কিন্তু হবে না। আর b মাইনাস এ দ্যাট ইজ b তে আছে কিন্তু a তে নেই, সেই এলিমেন্টগুলো কোথায় দেখো, a তে নেই, তাহলে এখান থেকে এই অবধি পুরোটাই এর পার্ট, তাহলে আমরা এখান থেকে এই অবধি ধরব। তাহলে আমরা এখানে লিখব x such that 5 less than x less equal to 7 less equal to 5, কারণ 5 এর ইকুয়াল এটা 5, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটা 5 এর ইকুয়াল নয়, 5 এর ইকুয়াল হলে b তে পড়ছে, তাহলে b তে আছে এতে নেই, 5 কিন্তু এতে নেই, 5 b তে আছে। আর 5 থেকে 7 এই অবধি পুরো এই জায়গাটাতে যে এলিমেন্ট রিয়েল নাম্বারগুলো সেগুলো কিন্তু অনলি b তে আছে, এতে নেই। তাহলে এইভাবে আমরা a মাইনাস b আর b মাইনাস a আমরা ফাইন্ড করলাম। তারপরে আমরা a সিমেট্রিক ডিফারেন্স b, সেটা জানো এদের ইউনিয়ন, সেটা তোমরা ক্যালকুলেট করে লিখে দাও যে a ডেল্টা b ইকুয়াল টু a মাইনাস b ইউনিয়ন b মাইনাস, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবে এরকম করে x such that 0 less than x less than 2 and 5 less equal to x less equal to 7, ঠিক আছে। হ্যাঁ, a মাইনাস b ইউনিয়ন b মাইনাস a। আচ্ছা, না এখানটা ইউনিয়ন আছে বলে এখানটা সরি, এখানটা পজ। তাহলে ভিডিও পজ করে এটাকে নোট করে নাও।